নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজ আমার গল্পের ঝুলি থেকে আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্বের কথা আলোচনা করব, যে ব্যক্তিত্বের জন্ম 6ই জুলাই। 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমার সশ্রদ্ধ প্রতিবেদন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6ই জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তাঁরা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করেন তিনি। তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্র অবস্থাতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর ভাইস চ্যান্সেলর পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। পিতার মতো তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন 1934 থেকে 1938। 1937 সালে তদানীন্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ একটির বদলে দুটি গান রচনা করে দেন, চলো যাই চলো যাই ও শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান। চলো যাই গানটি গৃহীত হয় এবং 1937 সালের 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কুচকাওয়াজে ছাত্রদের দ্বারা প্রথম গীত হয়। 2007 সালে বিশ্ববিদ্যালয়ের সার্ধশততম বর্ষে নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত হিসাবে শুভ কর্ম পথে ধরো নির্ভয় গানটি গৃহীত হয়। এরপর তিনি ভারতীয় রাজনীতিতে প্রত্যক্ষভাবে যোগাযোগ করেন এবং সম্মানের সঙ্গে কাজ করেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু 1953 সালের 11ই মে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রেপ্তার হন এবং তিনি জেলবন্দি অবস্থাতেই 1953 সালের 23শে জুন তারিখে রহস্যজনকভাবে কাশ্মীরে
বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন। শেষ হয় একজন মহামানবের জীবন। যাই হোক, আমার চ্যানেলের মাধ্যমে এই মহান ব্যক্তিত্বের প্রতি আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম সংক্ষিপ্ত প্রতিবেদনের মাধ্যমে। আমার বন্ধুদের যদি আমার আজকের এই প্রতিবেদন ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। নমস্কার বন্ধু, বিদায়।